ক্লিন্টন ইনিশিয়েটিভ অনুষ্ঠানে ডক্টর ইউনূসের সঙ্গে মঞ্চে ওঠা তৃতীয় তরুণকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা সমালোচনা। প্রথম দুজন ডক্টর ইউনূসের সফরসঙ্গীর তালিকায় থাকলেও তৃতীয় জনের নাম ছিল না। অনেকে এই তরুণকে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট হিসেবে দাবি করছেন। তবে কে এই মঞ্চে ওঠা তৃতীয় তরুণ? ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ আয়োজিত অনুষ্ঠানে ডক্টর ইউনূস তার বক্তব্যে তরুণদের ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার প্রত্যয়ের কথা জানান। বক্তব্যের এক পর্যায়ে তিনি তার সফরসঙ্গীদের মধ্যে ছাত্র জনতার আন্দোলনের নেতৃত্বদানকারীদের মঞ্চে ডাকেন। তার আহ্বানে তখন মঞ্চে ওঠেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বর্তমানে তার বিশেষ সহকারী মাহফুজ আলম, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা তিথি ও অপর এক তরুণ। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, তৃতীয় এই তরুণ জাহিন রোহান রাজিন, হাইড্রোকো প্লাস এর প্রতিষ্ঠাতা। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কেউ নন বলেও নিশ্চিত হওয়া গেছে। এ নিয়ে আলোচনা সমালোচনার মধ্যেই ডক্টর ইউনূসের সফরসঙ্গী মাহফুজ আলম বুধবার রাতে তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে ক্লিন্টন ইনিশিয়েটিভের অনুষ্ঠানের মঞ্চে ওঠা ওই তৃতীয় তরুণকে অনুপ্রবেশকারী বা ইন্ট্রুডার বলে উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, ওই ব্যক্তি অনুপ্রবেশকারী এবং অসৎ। তিনি নিজ ব্যবস্থাপনায় ক্লিন্টন ইনিশিয়েটিভের আয়োজনে যোগ দিয়েছেন। আমরা তার উপস্থিতি ও উদ্দেশ্য সম্পর্কে জানতাম না। তিনি ডেলিগেশন দলের কারো সঙ্গে যোগাযোগ করেননি। মনে হচ্ছে এটা ছিল ফ্যাসিবাদী গোষ্ঠীর একটি পূর্ব পরিকল্পিত কাজ।